করার ব্যবস্থা করেছেন বাগেরহাট 2 আসনের সাংগঠনিক টিমের অন্যতম প্রধান ডক্টর ফরিদ ইসলাম সহ তার টিম মেম্বার সহ যারা সামনে ভাই বোনেরা সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, দু একটি কথা বলবো। প্রথমেই স্মরণ করছি আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিলেন। আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গত 16 বছর আমরা মাঠে ছিলাম, আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি। একটাই আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের জনগণকে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া, এবং সেই ভোট অধিকার প্রয়োগ করার সময় আমাদের এসেছে। গত 5ই আগস্ট আপনারা দেখেছেন বাংলাদেশের সম্পদ লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের কে একেবারে শূন্য ঝুড়িতে পরিণত তিনি করেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। বাংলাদেশ থেকে তার দোসরদেরকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু এখনও বাংলাদেশে অনেক তার অনুসারীরা রয়ে গেছেন যারা বাংলাদেশে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছেন, যারা এই বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপ দেওয়ার জন্য সহযোগিতা করেছেন। আমাদের দলীয় নেতৃবৃন্দ আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন। সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা আত্মাহুতি দিয়েছেন। সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, কামনা করি। যারা বাগেরহাটে গত 16 বছরে আমাদের ছাত্র দলের 2 নেতা, ছাত্রনেতা সাব্বির, ছাত্রনেতা ইমাদুল, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা তানু ভূঁইয়া এবং ডেমা ইউনিয়নের অন্যতম নেতা এবং ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সজীব তরফদার, যারা এই দলের জন্য শহীদ হয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই সম্মেলন আসলে আমাদের দলের অভ্যন্তরে নেতা নির্বাচনের প্রতিযোগিতা, কিন্তু আপনারা জানেন আমরা ভোটের জন্যে যুদ্ধ করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আমাদের দলের মধ্যে আমরা প্রথমেই গণতান্ত্রিক চর্চা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে বাগেরহাট পৌর বিএনপির সম্মেলন। এখানে আপনারা নেতা নির্ধারণ করবেন, যিনি পরাজিত হবেন তিনি আমাদের নেতা, যিনি জয়ী হবেন তিনিও আমাদের নেতা। তবে অবশ্যই মনে রাখবেন, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় একটি কথা বলেছেন, যারা গত 16 বছর দলের জন্যে শ্রম দিয়েছেন, আন্দোলন করেছেন, মাঠে ছিলেন, হামলা মামলার শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অবশ্যই সেই সকল নির্যাতিত নেতাদের হাতে নেতৃত্ব তুলে দিবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। তা আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আর 2-1টি কথা বলে শেষ করব। যুবদল এবং স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে জেলা বিএনপির পক্ষ থেকে। দয়া করে স্লোগান দিবেন না, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামীতে যে কোনো সময় জাতীয় নির্বাচনের ঘোষণা আসতে পারে। আমরা যদি দলের মধ্যে ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সেই নির্বাচনে আমাদের জয়ী হতে গেলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কথা আমাদের নেত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার লাইভ এসে বলেছেন, শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমাদের দেশের সাধারণ জনগণের পাশে থাকার জন্যে। আমরা দেশের জনগণের পাশে থাকব, দলের মধ্যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকব। ইনশাল্লাহ বাগেরহাটের 4টি আসনই আমরা জাতীয়তাবাদী দলকে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করব, ঐক্যবদ্ধ থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আমারত তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আর একটি ঘোষণা দিতে চাই, আপনারা সবাই জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী 30শে মে। এই 30শে মে উপলক্ষে আমাদের আহ্বায়ক সাহেব বলতে হয়তো ভুলে গেছেন, আমরা আগামীকালকে সকাল 10টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসে
আমাদের এই শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতি সভা করব। সেখানে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অবশ্যই উপস্থিত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক জনাব এম.এস. সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বাগেরহাট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখছে জনাব অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আহত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ইস্কেন্দার হোসেন, আমি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো, এই জন্য তাকে সম্বোধনটা পরে করি। উপস্থিত জনাব শেখ মুজিবুর রহমান, সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জনাব ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, জনাব এম.এস. সালাম, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত বাগেরহাট বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের প্রধান অতিথি, যার পরিচয় রাজনৈতিকভাবে শুরু হয়েছে বাংলাদেশের সর্বাপেক্ষা দুর্যোগময় মুহূর্তে। আমাদের শ্রদ্ধেয় চাচা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ব্যক্তিগতভাবে আমি আজকে যতটুকু যে অর্জন, যার দয়া এবং অনুগ্রহে জনাব তরিকুল ইসলামের মৃত্যুর পর বাংলাদেশ সহ এই অঞ্চলে যখন আওয়ামী দুঃশাসন সর্বগ্রাসী আঘাত এনেছিল, তার সবচেয়ে ভয়াবহ আঘাতের মোকাবেলা করতে হয়েছে আজকের প্রধান অতিথি আনিন্দুল ইসলাম অমিতকে। তার বাড়িঘর ভেঙেছে, তার গাড়ি ঘোড়া ভেঙেছে, তাকে নিজেকে গায়ে হাত দিয়েছে, তার এলাকার নেতাকর্মীদের মারাত্মক মামলায়, মিথ্যা মামলায় হাজত পাস করিয়েছে এবং গোটা যশোরকে একটি নরকে পরিণত করে ফেলেছিল, শুধুমাত্র তাকে নিরস্ত্র করার জন্য, চুপ করিয়ে দেওয়ার জন্য। তখনও তিনি থেমে থাকেন নাই, আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে গোটা খুলনা বিভাগে বিএনপিকে সংগঠিত করার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন সেই আনিন্দুল ইসলাম অমিত আজকের প্রধান অতিথি। তাকে উদ্দেশ্য করে আমি এটাই বলতে চাই, আপনার অভিজ্ঞতা অনেক। আমি তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে চাই। আজকের সম্মেলনটা প্রথমে যে চিত্র আপনি দেখেছেন, এটি বাগেরহাটের চিত্র নয়। বাগেরহাট একটি বিশাল বিএনপি সমৃদ্ধ এলাকা। এখানে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে হাজার হাজার নেতা কর্মী, যারা বিএনপিকে সমর্থন করে, যারা বিএনপি পক্ষে কাজ করে। দুর্ভাগ্যজনক হলেও একথা সত্যি, আজকে সম্মেলনের চেহারা ভোটের দিকে চলে গিয়েছে বলে আমার সম্মেলনের নেতা কর্মীদের উপস্থিতি, যুবদল যদি মিছিল নিয়ে না আসতো, স্বেচ্ছাসেবক দল যদি মিছিল নিয়ে না আসতো, তাহলে একটা হাহাকারে করে এখান থেকে হয়তো আপনি উঠে।
পরিশ্রম করেছেন, নিজে খেয়ে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে তারা কাজ করেছেন। তাদের কাজ করার কোনো ঘাটতি এটা আমাদের চোখে পড়ে নাই, কিন্তু সর্বনাশ হয়েছে সমন্বয় ঘাটতির কারণে। সর্বনাশ হয়েছে কারণ প্রক্রিয়া কি করতে হবে প্রক্রিয়াগত কারণে, আর তার টোটাল প্রভাবটা এসে এই পৌরসভা মানে তো বাগেরহাট জেলা। বাগেরহাট জেলার চেহারা যদি বিএনপি শক্তভাবে দাঁড়াতে না পারে, তাহলে নির্বাচন আদায় করার যে লড়াই আমরা করছি, এই প্রশাসন সেই লড়াইয়ে আমাদেরকে খাতির করবে না, আমাদেরকে সুযোগ দেবে না। এজন্যে আমি আপনাকে প্রকাশ্যে একটি অনুরোধ জানাতে চাই। আপনার মেধা মনন ধৈর্য আমি টের পাই। আমাদের এলাকার নেতারা প্রায় প্রত্যেকে আপনার সাথে কথা বলে, পাবলিকের মতো আপনি উত্তর দেন এবং কথা বলেন। আমি হিসাব করে দেখছি গড়ে প্রতিদিন বাগেরহাট জেলার কমপক্ষে 50 জনের সাথে আপনি কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ আপনার দেওয়া লাগে। আমি খোঁজ নিয়ে দেখছি আমি সবচেয়ে কম কথা বলি ইচ্ছা করে। আপনি দয়া করে বাগেরহাটে যারা বিএনপি বর্তমান কমিটি আছে, সমন্বয়ক যারা আছে এবং যাদেরকে আপনি প্রয়োজন মনে করেন, আর 2-4 জন ভাঙাচোরা এখনো কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমরা যারা যুক্ত আছি, ভবিষ্যতে থাকবো কিনা জানি না, আমাদেরকে নিয়ে আপনি আরেকবার জরুরি একটু দয়া করে বসে পরবর্তী অসম্পন্ন যে সম্মেলনগুলো আছে সেই সম্মেলনগুলো যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে উঠানো যায় তার একটা সঠিক নির্দেশনা আমাদেরকে দয়া করে দেবেন। নাহলে আমি আশঙ্কা করি আমার অভিজ্ঞতা দিয়ে সম্মেলন সফল করা অবশ্যই সহজ হবে না এবং অনেক জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে। আমি আমার কথা বাড়াবো না। সীমাবদ্ধতার মধ্য দিয়ে অনেক কিছুর মধ্য দিয়েও আজকে সম্মেলনের আয়োজক যারা, তারা তাদের প্রচেষ্টার কোনো অন্ত রাখেন নাই, তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন আমরা আমাদের অন্যান্য সম্মেলনগুলো সুন্দরভাবে করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজ আপনি সহ অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের কাউন্সিলর ডেলিগেটদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রায় কাউন্সিলর কেউ এখানে নাই, সোজা টাকায় দেখেন ভোটের মাঠে অনেক লোক আছে, এ জায়গায় কেউ নাই। ক্যান্ডিডেটটা তো প্রায় কেউ নাই, এক স্কেন্দার মানে আটকা পড়ে গেছে, ও হাউতাস করতেছে। আমার কথা শেষ, আমার কথা শেষ। সিগন্যাল পেয়ে গেছি প্রধান অতিথির। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে বর্ষিয়ান রাজনৈতিক নেতা, বিএনপির নির্বাহী সংসদের অন্যতম সদস্য, সাবেক এমপি জননেতা জনাব শেখ মুজিবুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব শেখ মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের এই অঞ্চলের গত 8 সাল থেকে এই 16 বছর যিনি নিরলসভাবে সমস্ত এলাকার আন্দোলন সংগ্রাম জোরদার করার জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন, যিনি শুধু জনাব তরিকুল ইসলামের রক্তের উত্তরাধিকারী নন, যিনি তরিকুল ইসলাম যেমন তার জীবনের শেষ রক্তবিন্দু হয়েও জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করেছেন, নিজের জীবনকে বিপন্ন করে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন, শেখ হাসিনা খুনি হত্যার বিরুদ্ধে লড়াই করেছেন। ঠিক তেমনি ভাবে তারই উত্তরসূরি, রাজনৈতিক উত্তরসূরি যারা অনিন্দ ইসলাম অমিত, সেই খুনি হাসিনার বিরুদ্ধে লাগাতার সংগ্রামে নিজেকে সর্বোচ্চ দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাচ্চা সৈনিক। প্রিয় ভাইরা আমার, আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সমন্বয়ক বিএনপির সাবেক জেলা সভাপতি জনাব এম এ সালাম, বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে
উপস্থিত কাউন্সিলর এবং ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশি কথা বলবো না। বাংলাদেশ আজকে চরম ক্রান্তিলঙ্কার অতিক্রম করছে। আপনারা খবরের কাগজের, রেডিও, টেলিভিশনে আপনারা শুনতে পাচ্ছেন গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা যারা গণতন্ত্র চাই, মানুষের ভোটের অধিকারের জন্য গত 16 বছর লড়াই করেছি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বর্তমান উপদেষ্টা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টাকে অনেক সম্মান করি, কিন্তু আবেগের বশে হোক অথবা নিজের অজান্তে হোক তিনি একটা কথা বলে সর্বনাশ করেছেন। সেটা হচ্ছে উনি বলেছিলেন এই ছাত্ররা আমাকে এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন। এই কথা বলার পরে ওই তথাকথিত সমন্বয়করা তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং সারা বাংলাদেশে মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করে তাদের নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক অকাম কুকাম করে গেছে। আজকে তারই ফলশ্রুতিতে আজকে আপনারা লক্ষ্য করেছেন দেশে এই অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। আমরা সজাগ থাকবো। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজকে আমরা বেশি কিছু চাইনি। আমরা বলেছি, আমার দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন একটা নির্বাচনী রোডম্যাপ দেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। এখন আমাদের প্রধান উপদেষ্টা এমন বলছেন মেয়ের বিয়ে কবে, বলে জুন মাসের থেকে ডিসেম্বরের মাসের মধ্যে যে কোনো সময় হবে। এটা তো কোনো কথা হলো না। কথা হলো আপনার সুনির্দিষ্ট বলতে হবে। প্রিয় ভাইরা, যেহেতু অনেক সময় নিয়েছি আর প্রধান অতিথি বক্তব্য রাখবেন, তাই আমি আর কথা বলবো না। শুধু এইটুকু বলবো, গণতন্ত্রের জন্য, নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। তারেক রহমান যে নির্দেশ দেন সেই নির্দেশ আমরা নিজের রক্তবিন্দু, শেষ রক্তবিন্দু দিয়ে হলো এইখানে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য জনাব শেখ মুজিবুর রহমান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি গ্রাম থেকে উপশহর, উপশহর থেকে শহর থেকে রাজপথ, স্বৈরাচার সরকারের সকল আন্দোলন সংগ্রামে যিনি সরব ছিলেন, জননেতা জনাব ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বাগেরহাট পৌর সভার দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি, আজকে এই সম্মেলনের যে সভাপতি এবং প্রধান অতিথি, আমি এবং অন্যান্য লোকের নাম আমি বলতে চাচ্ছি না। 2টো বাজে, 2টোর সময় ভোট আরম্ভ হওয়ার কথা। আমি সেই জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি বক্তব্য সূচনা বক্তব্যে বলেছিলাম শুধু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, কারণ যার বক্তব্য আমরা দীর্ঘ অপেক্ষা করছি, দীর্ঘ সময় ধরে তিনি বলবেন। আমরা বলতে চাচ্ছি এই নির্বাচন শুধু আমাদের এইখানে নিজেদের মধ্যে নেতা নির্বাচন করার জন্য। আমরা সাধারণত নিজেরা মাইনে খুঁজতাম, এটা যদি হতো ভোট না হয় আমাদের চয়েসে হতো, তাহলে স্বাভাবিকভাবে আমি আমার চয়েসে, আমি যেহেতু আহ্বায়ক, আমি আমার চয়েসে আমি আমার নেতা নির্বাচন করতাম। কিন্তু দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কত দূরদৃষ্টি সম্পন্ন, তিনি এইগুলো বুঝে আমাদের মধ্যে এই যে গণতন্ত্র চর্চার জন্য তিনি এই ভোটের সিস্টেম চালু করেছেন, যেটা একটি যুগান্তকারী পদক্ষেপ বলতে পারে। তো যাই হোক, আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, কারণ বলতে গেলে যে প্রধান বক্তা তিনি, তেনার বক্তব্য আমরা শুনতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি,
ভোট হবে, আপনারা যে যোগ্য তাকে আপনারা ভোট দেন এবং ভোটের পরে কোনো মিছিল করবেন না, সবাই আমরা এক। কারণ সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেইটাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে গেলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, ঐক্য আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যই আমাদের একমাত্র আদর্শ হওয়া উচিত। ঐক্যের বিকল্প নেই। ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। এই কথা বলেই আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না, শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক। আমাদের ডাক্তার চেয়ারম্যান অচিরেই বাংলাদেশে আসেন, এই কামনা রেখেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার তালিম সাহেবকে তার বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হাফিজুর রহমান, যুবদলের সাবেক সভাপতি জনাব হারুন রশিদ, স্যার নেয়াজ মোহাম্মদ শৈবাল সহ নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে যার আগমনে আজকের এই জনসভা সমৃদ্ধ করেছে, সাফল্যমণ্ডিত করেছেন অভিজাত রাজনৈতিক পরিবারের সন্তান, যার হামাগুড়ি থেকে শুরু করে রাজপথে যার রাজনৈতিক শিক্ষা, আমাদের প্রাণপ্রিয় খুলনা বাসীর অহংকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নার্গিস বেগম, আমার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অনিন্দ ইসলাম অমিত। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা জনাব অনিন্দ ইসলাম অমিত। যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে তাদের নিজ নিজ আসনে বসবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে বাগেরহাট পৌর বিএনপি আজকের এই নিবাসী কাউন্সিল উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, পৌর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব ইস্কান্দার হোসেন, উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা শেখ মুজিবুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, উপস্থিত আজকে এই সম্মেলনে যিনি উদ্বোধন ঘোষণা করেছেন, অত্যন্ত সংকটময় মুহূর্তে যিনি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, আমার সেই বিদ্যুৎ মুরব্বী ইঞ্জিনিয়ার মাকরুর হোসেন তালি, উপস্থিত বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি, যিনিও 2009 সালের সময় একটি রাজনৈতিক শূন্যতার সময়, আমাদের সাংগঠনিক শূন্যতার সময় এই জেলাকে অভিভাবক করতে দিয়েছেন বিএনপি, সেই এম.এ. সালাম। উপস্থিত আমাদের জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফর রহমান আলম এবং যে মনিটরিং টিমটি আজকের এই কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন করছেন আমাদের ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের প্রথম যে কাউন্সিলটি মোবাইলগান্ধী হয়েছিল সেখানে একটি কথা বলেছিলাম, এই কাউন্সিলিং যে ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা কথা বলছি, একটু বিচলিত হচ্ছে, একটু বিব্রত হচ্ছি, আমি এটাকে অস্বাভাবিক মনে করি না। কারণ দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক দলগুলো তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, বিশেষ করে বাগেরহাটে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রকাশ্যে একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে তারা বাধাগ্রস্ত হয়েছে। সেটা কাউন্সিল কিভাবে করতে হয় এই দীর্ঘ 18-19 বছরের অনভ্যস্ততার কারণে
হয়তো তাদের কিছু ত্রুটি হতে পারে, বিচ্যুতি হতে পারে। আমি মনে করি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিখবো, বিশেষ করে এই দলের নবীন সদস্যরা এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেরা প্রশিক্ষিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে কাউন্সিলের মাধ্যমে তারেক রহমান যে কাজটি করেছেন সেটি হচ্ছে আমাদের কারণ নিজেদের পছন্দের কোনো ব্যক্তিকে পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি বাড়াবার সুযোগ উনি রাখেননি। উনি যেটা করেছেন সেটি হচ্ছে আমার পৌর 9টি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ড থেকে 71 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে এবং তারাই ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে বাংলার সহসা বাংলাদেশে বিগত 16 বছরে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন বলেন আর স্থানীয় সরকার নির্বাচন বলেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেখানে জনাব তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতা বেছে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এই চর্চা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অভ্যন্তরীণ গণতন্ত্রের যে চর্চা এর মাধ্যমে অন্য রাজনৈতিক দলে শিখতে পারে। আমি মনে করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নির্বাচন কমিশনকে শেখবার যথেষ্ট বিষয় রয়েছে এর মাধ্যমে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। প্রিয় সহযোগিতাবৃন্দ, এখানে আলোচিত হয়েছে যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদের এখানে সরব উপস্থিতি না হলে কি হচ্ছে। একটি সম্মেলন তখনই সফল হয় যখন কাউন্সিলর এবং ডেলিগেটরা উভয় উপস্থিত থাকেন। ওনারা হয়তো কাউন্সিলর না, কিন্তু ওনারা ডেলিগেট। এই সম্মেলনে কিন্তু অপরিহার্য অনুষঙ্গ তারা, সেহেতু তাদের অবস্থান বা তাদের উপস্থিতি খাটো করে দেখবার কোনো সুযোগ নেই। আমি মনে করি কাউন্সিলর এবং ডেলিগেটদের সমন্বয়ে একটি আয়োজন সুসম্পন্ন হয়। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, অন্য বক্তারা বলেছেন আমরা কেমন নেতৃত্ব চাচ্ছি, আমরা কেমন নেতৃত্ব চাচ্ছি যে নেতৃত্ব আগামী দিনে বাগেরহাট পৌরসভায় বিএনপি অভিভাবকত্ব করবে, অর্থাৎ বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে একতাবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করবার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। আমরা তেমন নেতৃত্ব চাই, আমরা তেমন নেতৃত্ব চাই যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট তারা ধারণ করতে পারবে এবং যেই নেতৃত্ব নির্বাচিত হবে অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক, দুইজন সাংগঠনিক সম্পাদক, তাদের দায়িত্ব হবে দলের দুধ দিয়ে আন্দোলনের সরকারে যারা রাজপথে ছিলেন তাদেরকে সাথে নিয়ে 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন। প্রিয় সহযোগিতাবৃন্দ, আমি যখন আপনাদের সামনে এই সাংগঠনিক কথা বলছি, আমি যখন এখানে দাঁড়িয়ে সম্মেলনের অংশ নেবার প্রস্তুতি নিচ্ছি, তখন কিন্তু এমন একটি স্বাভাবিক অবস্থা কিন্তু বাংলাদেশে বিরাজ করছে। বাংলাদেশের রাজনীতির আকাশে কিন্তু কালো মেঘ দেখা যাচ্ছে। আমাদের বিরুদ্ধে যেমন একটি উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। নির্ধারিত সময় কাউন্সিল শেষ করবার, না হলে শেষ বিকালে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, তাহলে সেখানে কাউন্সিলর কিভাবে দাঁড়াবে, ভোট গণনা প্রক্রিয়া কিভাবে শেষ হবে। ঠিক তেমনি বাংলাদেশের রাজনৈতিক আকাশে কিন্তু কালো মেঘ দেখা যাচ্ছে। কিন্তু এই কালো মেঘ তো দেখা যাওয়ার কথা ছিল না। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। এরপরে গণতন্ত্রের পক্ষে সকল শক্তি, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি তো সম্মিলিতভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে আমরা রায় দিয়েছিলাম। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম। সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলের 7 নেতাকর্মী শুধু গুমের শিকার হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার লড়াই করতে, যেই দলের 5,000 উপর সহযোগিতা খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে শুধু বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে, যেই বাংলাদেশে বিএনপির 60 লক্ষ নেতা কর্মীকে বারংবার কারাগারে যেতে হয়েছে শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের মা বোনদের সংসার পরিচালনার জন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবার দাবি জানিয়েছে। কৃষকদের জন্য সার, কীটনাশক ও বীজের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখবার দাবি জানানোর জন্য গ্যাস, বিদ্যুৎ কিংবা জ্বালানি তেলের মূল্য
কমানোর দাবি জানাতেন, অথচ সেই রাজনৈতিক দল 5ই আগস্ট শেখ হাসিনার পলায়নের পর কিন্তু এককভাবে কিন্তু কৃতিত্ব দাবি করল। আমাদের নেতা তারেক রহমান প্রথম ভাষণে বাংলাদেশের গণতন্ত্র পরায়ণের সকল নাগরিককে এই কৃতিত্ব তাদের সাথে ভাগাভাগি করে দিলেন। তিনি বললেন, আজকে এই ফ্যাসিস্টের পতনের কৃতিত্ব শুধু একক কোনো রাজনৈতিক দলের নয়, যাদের হৃদয়ে গণতন্ত্রের লেশ মাত্র অবশিষ্ট আছে, যারা এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছুটা হলেও বৈষম্যের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সকলের শ্রম, সকলের ত্যাগ, সকলের আত্মত্যাগ, সকলের দীর্ঘশ্বাস, সকলের অশ্রু এবং সকলের প্রার্থনার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু একেবারে শত হাত উজাড় করে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। যে রাজনৈতিক দলের এতগুলো নেতাকর্মী খুব করে শিকার হলো, সেই রাজনৈতিক দলের কোন নেতাকর্মী বাংলাদেশের কোথাও প্রতিশোধ পরায়ণ হয়নি, তারা প্রতিশোধ নিতে চায়। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে হয়তো তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের সাহেব আশঙ্কা করেছিলেন যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় তাহলে একদিনে বাংলাদেশে আওয়ামী লীগের 5 লক্ষাধিক মানুষ জীবন নিয়ে বাংলাদেশে এইরকম কোন ঘটনা 5ই আগস্টের পরে হয়। হত্যাকাণ্ড আমাদের সহকর্মীদের হারিয়েছি, আমরা আমাদের ভাইদের হারিয়েছি, আমাদের বাবার সন্তানকে হারিয়েছি, কিন্তু আমরা আইন হাতে তুলে নিই। অথচ আমরা দেখেছি যা বারংবার দাবি করেছে কিংবা সরকার প্রধান মনে করেছে যে তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত তারাই বাংলাদেশের মব জাস্টিসের কালচার চালু করেছে। কিছু হলেই রাস্তা বন্ধ করে জোর করে তারা সরকারের কাছে দাবি আনিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সংযম প্রদর্শন করেছে, কোন জায়গায় কথা বলেনি। এই 8 মাসের মধ্যে প্রথম আমরা আমাদের ছাত্র নেতা সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আমার ছাত্র দল রাজপথে নেমেছে এবং আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে যখন সরকার অন্যায্য আচরণ করেছে, অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় অবমাননা করেছে, তখন ঢাকাবাসী রাজপথে নেমেছে। আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য রোড ম্যাপের ঘোষণা দাবি জানিয়েছি। আমরা কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে সেই দাবি নিয়ে কিন্তু এখন রাজপথে নামি। তাতেই যদি সরকার প্রধান কিংবা সরকার বিচলিত হন তাহলে তো কষ্ট লাগবে, কারণ আপনারা তো গণতন্ত্রের উত্তরণের জন্য মূল দায়িত্ব প্রাপ্ত। আমি বারংবার বলেছি, আমার নেতারা বারংবার বলেছেন, প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত মানুষ। শেখ হাসিনা যখন প্রতি পদে পদে তাকে অপমান করছেন, অসম্মান করছেন, তখন প্রথম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিবাদ করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমান ছায়ার মতো, আমার দল ছায়ার মতো প্রফেসর ইউনূসকে অনুসরণ করেছেন, যাতে করে প্রফেসর ইউনূসের বড় বড় ক্ষতি না হয়ে থাকে। তখন কিন্তু তার পাশে তার পছন্দের নাগরিক সমাজের দাঁড়াবার সাহস করে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ তাকে সম্মান দিয়েছে। তিনি সারা জীবন ধরে যে অর্জন করেছেন সেটি কোনো অর্বাচীন বালকের প্ররোচনায় তিনি তার সেই সম্মান পাবেন না। বাংলাদেশের রাজনীতিকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো আপনার পদত্যাগ দাবি করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো সরকারের প্রতি অনাস্থা জানায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথা বলছেন, আপনার সরকারের মধ্যে থাকা কিংবা সরকারের ঘনিষ্ঠ যাদের কারণে আজকে সরকার প্রধানকে বারংবার বিপদগ্রস্ত হচ্ছে কিংবা সরকার কাঙ্ক্ষিত গতিতে পরিচালিত হতে পারছে না, তাদেরকে সরকার থেকে সরিয়ে ফেলুন। কারণ সরকার প্রধানকে বিতর্কের মধ্যে রাখতে হবে, সরকারকে বিতর্কের মধ্যে রাখতে হবে। কোন একক ব্যক্তি কিংবা 2 থেকে 3 জন ব্যক্তির দায় সরকার নিয়ে নিজেকে বিতর্কের মধ্যে ফেলবে না। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বান। আমরা বিশ্বাস করি আজকে আপনি দেখবেন গত 2 দিনের এই অনিশ্চয়তার মধ্যে যতগুলো আর্টিকেল আপনি পড়বেন, পত্র পত্রিকা বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যত আলোচনা ইউটিউব কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে আপনি দেখবেন, সবাই কিন্তু একটি কথা বলছে। কি বলছে? যে আসলে এই সমস্যার সমাধান হচ্ছে একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা। যদি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা যায় তাহলেই কিন্তু এই সকল সমস্যার সমাধান হবে। একটি অদ্ভুত ঘটনা বাংলাদেশে ঘটছে। আমি বলবো বাংলাদেশে নয়, এই উপমহাদেশ এবং এই এশিয়াতেও কিন্তু একটি
সমর্থন করছে। সেটি কি? আসলে বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু সামরিক বাহিনী ভাবে গণতন্ত্র যাত্রা বারংবার হোঁচট খেয়েছে। কিন্তু এবার একটি নতুন ঘটনা ঘটছে। বাংলাদেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী গণতন্ত্রে উত্তরণের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে দাবি, সেই দাবি এবং আকাঙ্ক্ষার প্রতি সহমত পোষণ করে দ্রুততম সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার দেখবার প্রত্যাশা ব্যক্ত করেছে। অথচ বেসামরিক সরকার, যাদের মূল দায়িত্ব গণতন্ত্রের উত্তরণে, তাদের কেন গণতন্ত্রের উত্তরণে করবার ক্ষেত্রে তাদের মধ্যে একটি গাফিলতি দেখা যাচ্ছে। এটি আমাদেরকে অবাক করছে, এটি আমাদেরকে বিস্মিত করছে, এটি আমাদেরকে বিচলিত করছে। বিচলিত করছে বলে আজকে সকল নাগরিক সমাজ কিন্তু বলছে এই সকল সমস্যার সমাধান হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনে রোড ম্যাপ। তার মানে কি বিএনপি সংস্কার চায় না? নো। বিএনপি বারংবার বলেছে যে সংস্কার অতীব জরুরি, যেই সংস্কার সাধন করবার জন্য সংবিধান সংস্কারের প্রয়োজন নেই, সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, সেই সংস্কারগুলো আপনারা দ্রুত করেন। সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল, সকল পক্ষ যে সমস্ত সংস্কারের ক্ষেত্রে একমত হবে, সেই সংস্কারের ধারাগুলো আপনি জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করেন। আর যেই বিষয়গুলো নিয়ে মতভেদ আছে, মত পার্থক্য রয়েছে, সেটি নির্বাচিত সরকারের জন্য রেখে দেন। অর্থাৎ যেই রাজনৈতিক দল সরকার গঠন করবে, তিনি তার নির্বাচনী তফসিল অনুযায়ী বাকি সংস্কারগুলো সাধন করবেন। দেখুন, আপনি গণতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্র ভিন্ন মতের কথা বলেন, যে ভিন্ন মতকে আপনি সমন্বয় করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। অথচ আপনি চাচ্ছেন এমন একটি জুলাই চার্টার তৈরি করতে, যেই চার্টার তৈরি করবার ক্ষেত্রে আপনার আমার কারোর কোনো চিন্তার ভিন্নতা থাকবে না। এটি গণতন্ত্রের ভাষা না। তাহলে বাকশালের সাথে এই গণতন্ত্রের কি কথা বলে? নতুন বাংলাদেশ নিশ্চয়ই সে পেছন দিকে ফিরে যেতে চায়। অবশ্যই আপনার আমার চিন্তার পার্থক্য থাকবে, অবশ্যই আপনার আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এক থাকবো। বাংলাদেশের সপক্ষের শক্তিরা, গণতন্ত্রের সপক্ষের শক্তিরা, প্রক্রিয়াতে আপনার আমার মধ্যে ভিন্নতা থাকতে পারে, চিন্তার জায়গায় খুব একটা ভিন্নতা থাকবার পারে। আমি শুধু একটি কথাই বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল ম্যান্ডেটটি কোথা থেকে এসেছে? মূল ম্যান্ডেট কিন্তু রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মাধ্যমে। আপনি যদি এই স্টেক হোল্ডারের সিংহভাগের আস্থা হারান, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই সরকার পরিচালনায় কোনো ত্রুটি হয়ে গেছে, কোনো ভুল হয়ে গেছে। আমরা জানি আজ সন্ধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলবেন। আমরা আশা করব এই রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে সকল মতপার্থক্য দূর হবে এবং সরকার স্থিতিশীল হবে, বাংলাদেশ স্থিতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সমর্থ হবে। প্রিয় সহযোগিতাবৃন্দ, বাংলাদেশের বিরুদ্ধে যখন এরকম ষড়যন্ত্র চলমান, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথকে আবার বাধাগ্রস্ত করবার জন্য যখন দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের একটি কর্তব্য, যেই কর্তব্যটি আমরা নিষ্ঠার সাথে গত 16 বছর পালন করছি, সেটি হচ্ছে একতাবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা। গত 16 বছর আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের অর্থ ছিল না, আমাদের কাছে অবৈধ অস্ত্র ছিল না, আমাদের পাশে কিংবা আমাদের উপরে প্রশাসনের সমর্থন ছিল না। আমাদের শক্তির জায়গা ছিল আমাদের একতা, আমাদের শক্তির জায়গা ছিল আমাদের জনসমর্থন। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনি এবং সেটি যদি ফিরিয়ে আনতে সমর্থ হই, তাহলে ইনশাআল্লাহ আমরা জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রত্যাশা, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সমর্থ হব। সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমার নির্দেশনামূলক
জানাচ্ছি। প্রধান অতিথিকে পেয়ে আমরা অভিভূত হয়েছি, আনন্দিত হয়েছি। আপনার আগমন আমাদেরকে বিমুগ্ধ করেছে, বিমোহিত করেছে, আন্দোলিত করেছে।